আপেল কি দারুণ খেতে। পাগলা, পেটুকের মতো খাওয়া বন্ধ কর, নিচে কয়েকটা ফেল। দাদা, আমি তোর জন্য আলু আপেল ফেলে দিচ্ছি। এই নে ধর। এইভাবে কেউ ছোড়ে নাকি? তুই তো বললি যে তুই আপেল খাবি। এটা বল কে করলি না? বদমাস কেষ্টা, ঠিকই ধরেছিস, এই জঙ্গলে একজনই আছে। চল। বাবলু তো খুব জোরে দৌড়ায়। ও আচ্ছা, তুই এইখানে আছিস। কি করলি? একে আপেল ছেলে মালি। ভালোই চেষ্টা করছিস। পালায় যাবি কোথায়? হ্যাঁ, এখানে লুকিয়ে পড়লি। এখানে কমালে নাকি? মাইরা দিছি, আর কিছুক্ষণের মধ্যেই তোর ঘুম আইবে। আমার পায়ে ভাবে কাঁপছে কেন? কিরে ডাবলু, এখনো তোর ঘুম পাইতাছে না? ওকে ছেড়ে দে। আরে আমারে ছাইরা দে, আমি হার মানতাছি। ছাড়বো না। দাঁড়া, পাগলা না। আমি জানতাম খুব তাড়াতাড়ি তোদের দুজনকে আমি বন্দি বানাতে পারুম। এইবার আমার রাস্তায় আর কেউ বাধা নাই। তোদের দুজনের বিক্রি কইরা আমি অনেক অনেক টাকা পামু, বড় লোক হইয়া যামু। ভাল্লুক নেন, টাকা দেন। আরে আরে কত টাকা? আরে আমি তো ঢাইকা গেছি টাকাতে। কত টাকা? আমি বড় লোক। মনে পড়ছে, আমার স্যারের একটা ফোন করতে হইবে। হ্যালো মিস্টার লি। হ্যালো, আরে আমার ফোন চলে না কেন? আরে নেটওয়ার্ক নাই কেন? হ্যালো মিস্টার লি, আমি এই জন্য আপনারে ফোন করলাম যে আমি ওই বাবলু ডাবলু রে বন্দি করছি খাঁচায়। এবার আমার মাইন্ড এটা একটু বাড়াতে পারেন আপনি? যতক্ষণ ওদের ব্লাড টেস্ট হচ্ছে। কি রক্ত পরীক্ষা করতে হইবে? হ্যাঁ, আমরা কোনো ডাক্তারকে বলতে পারবো না যে আমরা কি করছি। কিন্তু স্যার, আমি তো ওইসব করতে পারুম না। আপনি একজন ডাক্তারের যদি ডাকেন। কোনো ডাক্তারকে ডাকা চলবে না। তোর যা যা দরকার আমি পাঠিয়ে দেবো। এখন আমার সম্মান তোর হাতে রে। স্যারের মাথা খারাপ হইয়া গেছে। আরে ভাল্লুকের কিনা রক্ত পরীক্ষা, আমার কাছে তো ইনজেকশন নাই। এত ফাস্ট ডেলিভারি? এত বড় বাক্সে কি আছে? পোশাক দিছে, একটা কৌটো দিছে, আর সাথে শুজ, তাও এত বড়। আরে বাবারে, অল্পের জন্য বাইসা গেছি। এরা যদি ফুটে যেত কি হতো? তোর কাছে জিনিস পৌঁছে গেছে। এবারে কবচগুলো ওদেরকে পরিয়ে দে। এক্ষুনি কর, যা তাড়াতাড়ি। আমি যেমনটা বলছি তুই তেমনটা কর। বেশি বাড়াবাড়ি করবি না, ভুল হলে তোকে ছাড়বো না। কাজ হইয়া গেছে। এবার দেখ, ওই কবচের মধ্যে একটা ফুটো দেখতে পাচ্ছিস? ওই ফুটোর মধ্যে ওর মধ্যে সূচ ফোঁটা আর রক্ত বের কর। খুবই সহজ, বুঝলি? যদি আমার কথা মতো কাজ না করিস তাহলে তোর চাকরি গেল। স্যার শোনেন, আমি তো এইসব কাজ আগে করি নাই। আমি জানি না আমি কাজটা করতে পারবো কিনা, কিন্তু চেষ্টা। আরে আমি কি ডাক্তার নাকি রে? এইটা আমি করতে পারুম না। কেউ যদি আমারে সুচ ফোটাতো তাহলে আমার কি ব্যথা লাগতো, কিন্তু আমারে করতেই হইবে। না, কিছুতেই পারুম না আমি এইটা। এইবার আমি যে কি করি? আমি যদি এটা না করি তাহলে স্যার আমারে চাকরি থেকে তাড়াই দেবে কই আছে। হে ভগবান, সবসময় আমার সাথে যে কেন এইরকম হয়? আরে আবার উপরে চলে গেছে। আরে বাবা, আরে কোথায় যাচ্ছি? আরে কি হলো?
দেখ না এটা কি তো ইনজেকশন। আমার মনে হয় আমরা খাঁচায় বন্দি হয়ে আছি। তাহলে ফুলে জেলের কাপড়ও পরে দিয়েছে পাগলা, কেউ। তোর পিছনে দেখ। এই টাকলুকাতা, ফেলতে দে এখান থেকে, ফেলতে দে। এই টাকলুকাতা, একবার তোমার অবস্থা খারাপ করে দেবো। বের কর আমাদের, বের কর, ফেলতে দে আমাদের, ফেলতে দে, ফেলতে দে। আইডিয়া। এই টাকলুকাতা, ফেলতে দে আমাদের, ফেলতে দে। ক্ষমা করে দিস পাগলা। এই খাসা ভেঙে দিয়েছে। তুই আমার পিছনে সুচ মাঝে ফোটাবি। মধ্যে এরকম করতে হয়, বুঝলি তুই? এবার এর একটু উচিত শিক্ষা পাওয়া উচিত। চেষ্টা, তুই কি ওর রক্তের স্যাম্পল পেয়েছিস? না আসলে আমি স্যার চেষ্টা করতেছিলাম, কিন্তু হঠাৎ কইরে আসলে ওই বাবলু ডাবলু খাসা ভেঙে হঠাৎ। আরে বাবারে পালিয়ে কোথায় যাচ্ছিস টাকলুকাতা? দাঁড়া বলছি, দাঁড়া। পালাচ্ছিস। ওরে বাবারে। একদিন কি দাঁড়া, আমার চেষ্টা। একদিন আমার এই বন্দুকটা খুঁজতে হইবে। কোথায় আমার বন্দুক? আমাদের ওই তো, দুজনকে কিনা বন্দুক। খাঁচায় বন্দি করেছিল। পাইয়া গেছি। দাঁড়া বলছি টাকলুকাতা। এই নে। হ্যাঁ, দেখলি আমার হাতের কামাল। এইটা কি করে হইতে পারে? গুলি শেষ, এইটাও এখনই হওয়ার ছিল। আমি তো মজা করতেছিলাম। দেখ বাবলু ডাবলু, আমারে সাইরা দে, আমারে যেতে দে। তোরা কত ভালো বল। ঠিক আছে, তাহলে তুই আমাদের আগে চাবিটা দে। না, তোরা আগে আমারে খোল, না হলে কিন্তু তোরা এইরকম ভাবেই থাকবি। হ্যাঁ পাগলা, ভালো করে ওর তল্লাশি নে। এই দেখ দেখ, কোথায় লুকিয়ে রেখেছি? এতটুকু তো লাগে। আরে বাবা, এতটুকু তো লাগতাছে। এই সাইরা দে। আরে চাবি আমার কাছে নাই রে, চাবি বাসায় আছে। যা বাসায় গিয়ে নিয়ে আয়। দাদা, বলছি ঘরের ভেতরে আছে। আরে আরে বাবা রে। ভাই, তাড়াতাড়ি চল ভিতরে। ওকে দাদা, চল। আবার ফোন? আরে আরে বসের ফোন হবে। আমার হাত বাঁধা আছে, কিন্তু আমি তো সবসময় পকেটে একটা ছুরি রাখি। আরে আপনি একদম টেনশন করবেন না স্যার, আমি সব কিছু সামলাই আনিছি। ফালতু লোকলে, আমি ভাবলাম এখানে কোনো মাথা খাবার মোটা জিনিস কোথাকার, পাবো। আমরা চাবি খুঁজতে এসেছি, খাবার নয়। তোদের ছাড়ুম না আমি। আমার অজ্ঞান করার বন্দুক। এই হাত ওপরে কর। বন্ধু কেসটা। এই নে সামলা। তোরা কি আমাকে পাগল করে দিবি? এই এই, ওটা আমার খুব পছন্দের ফুলদানি, ওটা ভাঙবি না, নিচে রাখ কইতাছি। আমি ভাঙতে বারণ করছিলাম, তোদের আমি সারুম না। এইবার দেখ। সাইরা দে, আমি চাবি দিচ্ছি তোদের। দাঁড়া খাড়াই এই নে, এই নে। তোর কোনো তুলনা নিলে জেলের কাপড়গুলো তো খুলে ফেলেছি, এবারে জেলেরই একটা ব্যবস্থা করতে হবে যে আমাদের জেলে বন্দি করেছিল। যা করার জলদি কর, এত সময় লাগাস কেন? ঠিক আছে, কেমন লাগে? তাড়াতাড়ি আয় রে পাগলা, তাড়াতাড়ি। আমারও একদিন দিন আসবে রে। চেষ্টা, তুই এখনো স্যাম্পল পাঠাসনি কেন? পাঠাই দিয়েছি স্যার, আপনার কাছে পৌঁছাইয়া যাবে এক্ষুনি। স্যাম্পল পাঠিয়ে টাকা পাওয়া গেছে। আরে আমি ভাল্লুকের রক্তের বদলে টমেটো সস পাঠাইছি। হ্যালো, কেসটা তুই কি পাঠিয়েছিস? কাস্টমার এটা নেবে না বলছে। হ্যাঁ
কিন্তু স্যার আপনি যা কইয়েছিলেন আমি তো তাই করছি। প্রতিমানুর রক্তে কোনো গন্ডগোল আছে, কেসটা তোকে তোর স্যালারি ফেরত দিতেই হবে, বুঝলি? স্যার ও হো 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 হো। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ভয় লাগে। আমি বাঘে খুব ভয় পাই। আরে দেখতে কি ডেঞ্জারাস। ওরে বাবারে, হ্যাঁ আমার একটা মাথায় বুদ্ধি আইছে। এই বেড়ালকে তো বাঘের মাসি কয়, তাই না? হ্যাঁ আমার মাথায় কি বুদ্ধি। হ্যালো, আপনারা কি ড্রেস ভাড়া দেন? আমার একটা বাঘের ড্রেস ভাড়া লাগবে আজই। আপনারা আমার ঠিকানায় পাঠায় দেন। হ্যাঁ, এই মুখোশ পরলে ওই ভাল্লুকটা ভয় পাবে আর জঙ্গল ছেড়ে পালায় যাবে। হ্যাঁ, হ্যালো। আরে ভয় পাইয়া গেলি? আরে চিন্তা করিস না রে, আমি কেষ্টা। এইটা পরে আমি ওই বাবলু ডাবলুরে ভয় দেখাবো, ওরা ভয় পেয়ে চলে যাবে আর আমার কাজ সহজ হবে। ওরা আমাকে বিরক্ত করবে না, আমি অনেক গাছ কাটতে পারুম আর আমি বড় লোক হইয়া যাব। হা 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 হা। আজ পটলা ছোট আমাদের বিরক্ত করছে না। ছোট আজকের দিনটা বেশ মনোরম। ওগুলো আমাদের জিনিস। তোর কি মনে হয় আমার যা চাই সেটা কি তোকে জিজ্ঞেস করে নিতে হবে? যেটা ভালো লাগবে সেটাই আমি নিয়ে নেবো। শেষবারের মতো বলছি, তুই আমাদের রাজা নস। হ্যাঁ, তুই আমাদের রাজা নস। একদম ঠিক, আমি চাইলে তোকে এক ঘুষিতে কাটিয়ে দেব। কি বলছিস? তুই জানিস তোদের আমাকে সম্মান করা উচিত, বুঝলি? আচ্ছা, সেটা কেন? ভালো করে বলে দিচ্ছি, আমি একজন রাজা। বাঘ আসছে পালা, বাঘ আসছে পালা। হ্যালো, আমারে কেউ চিনতে পারে নাই। শোন তোরা, আমি এই জঙ্গলের রাজা। এবার থেকে তোরা সব সময় আমারে সেলাম করবি। এই জঙ্গলের রাজা হলাম আমি, তুই হলি একটা ফালতু সাধারণ বাঘ, বুঝলি? আমার জন্য একটা বড় দেখে তোরা বাসা বানা আর যা এক্ষুনি কাঠ কেটে নিয়ে আয়। এক্ষুনি। বাঘের মধ্যে কোনো গোলমাল আছে, আমাকে গিয়ে দাদাকে এক্ষুনি বলতে হবে। আমি এটা করতে পারবো না, মন যে কিছুতেই মানছে না। করতাছিস? তাড়াতাড়ি গাছ কাট, না হলে তোরেও আমি কাইটা দিব। আমি যা ভেবেছিলাম এত কি তার থেকেও বেশি। আমার মাথায় কি বুদ্ধি, এদের দিয়ে আমি আমার কাজ করিয়ে নিচ্ছি। আরে পটলা, তুই কি করছিস? কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখলি দাদা, আমি তোকে কি বলেছিলাম? ওই বাঘটা সবাইকে জোর করে গাছ কাটা করাচ্ছে। কোনোদিনও হতে দেবো না, বুঝলি? আমায় কেন মারলি দাদা? ক্ষমা করে দিস সবাই। পাগলা, হ্যাঁ পাগলা, আরে ভাই ওঠ ওঠ। বাঘ, ও তো ঠিকই বলছিল, কিন্তু এখানে বাঘ কোথা থেকে এলো? দেখলে আমার হাতের কামাল। আমার মাথা। ডাবলু শিখে গেছে। দাদা কোথায় গেল আবার? যদি কেউ আমার দাদার কোনো ক্ষতি করে আমি তাকে শেষ করে দেব। দেখাই যাক। এবার কি? হ্যালো, তুই তো টাকলু কেটে এই নে।
এ তো বদমাইশ কেসটা। কেসটার সাথে পাঙ্গা নিলে তার শাস্তি এইরকমই হয়। আরে ওরে বাবারে, আরেকটুর জন্য আমার চোখ নষ্ট হয়ে যেত, আমি অন্ধ হয়ে যেতাম। আরে দুই হদল কুতকুত গেল কোথায়? এখন কিছু একটা ভাবতে হইবে, এইবার রাজা হবার অন্য কোনো উপায় বার করতে হইবে। এক দুই তিন চার পাঁচ। দেখ, ওই তো বদমাইশ কেসটা। হ্যাঁ, রে কেমন আছিস বাবলু ডাবলু? তোদের তো আমি খাঁচায় বন্দি করে নিয়েছি রে। তুই কোন বদমাশ, তুই হলি টাকলু। হ্যালো, আপনি চিড়িয়াখানা থেকে কইতাছেন? আমার কাছে দুটো ভাল্লুক আছে, চিড়িয়াখানা যাওয়ার জন্য কিছু টাকা দিলে আমি পাঠাই দিই। মিয়াও, নিজেদের কাজ কর, না হলে আমি তোদের চিড়িয়াখানায় পাঠিয়ে দেব। ছোটু, হ্যাঁ, এক্ষুনি বাবলুকে আমি ওই বাঘটাকে টাকলা কেসটা বলতে শুনলাম। তুই কি শুনেছিস? ও কি ঠিক বলছে? বুঝতেই পারছি না কি বলি বলতো। এটা তো অভাবনীয়। ওই ভাল্লুক দুটো ধরে দিতে পারলে আমি অনেক টাকা পুরস্কার পাবো। এই দুটো ভাল্লুক রে চিড়িয়াখানা পাঠালে আমি অনেক টাকা পাবো, আর বাকি জানোয়াররাও জঙ্গল ছেড়ে চলে যাবে আমার জন্য। ভালো। আমাকে বড় লোক হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না। কি হইলো তোর আবার? আরে তোরা বাইরে আলি কি করে? তোদের তো আমি ভেতরে রাখছিলাম। মনে রাখবি পাগলা, আমাদের ইলেকট্রিক থেকে কিন্তু বাঁচতে হবে। মনে হচ্ছে আমরা নিজেদের বিপদ ডেকে এনেছি। ভয় পেয়ে পালাই গেল। হ্যাঁ তো আয়, তোদের দেখাই আমিও কি জিনিস। ইয়া ইয়া আরে পালিয়ে তোরা যাবি কোথায় রে? আরে খারায় কইতাছি। ও, এরা সেই ভাল্লুক, এক্ষুনি দেখছি। আরে বাহ, বাঘের পুরস্কার হিসেবে 1 লাখ টাকা। পড়ে গেছে, এইবার তোরে আমি ধরবো। পাগলা, আরে কোথায় তুই? এবার পালানোর তোর সব রাস্তা বন্ধ। হ্যালো, কি? আচ্ছা, আপনি আইসা গেছেন। এই দেখেন, এই ভাল্লুকরে আমি ধরেছি, এরে আমি এখানে বসায় রাখছি আপনার লগে। আরে আপনি কি করতেছেন? আমি কেষ্টা, আমারে মারেন কেন? আরে বাবা রে, আমার ভাল্লুক নয়, ওই বাঘটাকে ধরতে হবে। আচ্ছা, কেউ কি আমাকে বলবি যে কি হচ্ছে এটা? আরে তো আমার পেছনে পড়ে গেছে, এবার আমি কি করি? কোথায় পালাই? সামনে একটা গর্ত আছে, আপাতত ওর ভেতরে লুকায় পড়ি। হ্যাঁ, ও কোথায় চলে গেল? যা ভাগ এখান থেকে। ওরে বাবা রে, আমি কোথায়? এইটা হইতে পারে না। আরে আমারে বাইট কর।
আরে আমারে বাইর কর, আরে আমারে বাইর কর, আমি বাঘ নই কেষ্টা।